প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের 126 পৃষ্ঠার প্রথম অংশ নিয়ে। দেখো 126 পৃষ্ঠায় বলা হয়েছে কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হয়ে হও। এবার বলছে ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এই জন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা উত্তর পত্রে চলে যাই। উত্তর পত্রে দেখো কি আছে। 126 পৃষ্ঠায় দেখো শুরুতেই প্রশ্ন কি আছে, ময়নামতির চর কবিতার লেখকে। উত্তর, ময়নামতির চর কবিতার লেখক কবি বন্দে আলী মিয়া। 2 নম্বর প্রশ্ন ছিল ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছে। ময়নামতি চর কবিতায় ময়নামতি নামে একটি চরের বর্ণনা দিয়েছে। 3 নম্বর প্রশ্ন, এই কবিতায় কি কি প্রাণীর উল্লেখ রয়েছে। এই কবিতায় কুমির, খড়, সুরা এবং দাড়ি কানা, মাছ, গাংচিল, গরু, শকুন, বক, শালিক, বড়াই প্রভৃতি পশুপাখি প্রাণীর নাম উল্লেখ রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, ময়নামতির চরের গাঙ্গের তট্ট কেমন। ময়নামতির চরের গাঙ্গের তট্ট আগাছায় ভরা এবং শুকনো এবং শুন। এরপরে 5 নম্বর কোশ্চেন ছিল, চাষি কখন লাঙ্গল নিয়ে জমি চাষ করেন। চাষি প্রতিদিন সকালে লাঙ্গল নিয়ে জমি চাষ করেন। এরপরে 6 নম্বরে দেখো, কুমিরা কিভাবে রোদ পোহায়। কুমিরা পাশাপাশি শুয়ে রোদ পোহায়। 7 নম্বর প্রশ্ন, গাংচিল কিভাবে মাছ খায়। গাংচিল প্রথমে ছো মেরে মাছ শিকার করে, তারপর একের পর এক আছাড় দিয়ে মাছটাকে নিস্তেজ করে ফেলে। অবশেষে মাছটি মাথায়, পেটে এবং লেজ ছিঁড়ে খায়। 8 নম্বর প্রশ্ন, কবিতায় উল্লেখিত গরুর পালের বর্ণনা করো। কবিতা দেখা যায় কিছুটা দূরে এক পাল গরু বিচরণ করছে। এর মধ্যে ষাঁড়গুলো দড়ি ছিঁড়ে স্বাধীনভাবে চলছে। কিছু গরু বসে ঝিমাচ্ছে এবং কিছু গরু ঘাস খাচ্ছে। কিছু গরু আবার শুয়ে জাবর কাটছে এবং নিঃশ্বাস ছাড়ছে। এরপরে 9 নম্বর, গোচর পাখিরা কি করছে। গোচর পাখিরা গরুর গায়ে থাকা উকুন এবং আঠালো পোকা ঠুকরে খাচ্ছে। 10 নম্বর প্রশ্ন, শালিক পাখি কি করছে। শালিক পাখি কোনো কাজ নেই বলে নিজেদের মধ্যে ঝগড়া করছে। 11 নম্বর, আখের খামারে কারা পাহারা দিচ্ছে। যারা নতুন চরে পলি জমিতে কুলাই বুনেছে তারাই রাতভর আখের খামারে পাহারা দিচ্ছে। 12 নম্বর, কবিতায় আখের ক্ষেতের পাহারা দেওয়ার ক্ষেত্রে চাষিরা কোন পদ্ধতি অবলম্বন করেন। এবার আখের ক্ষেত পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করে ঘরের ভিতরে বাখারি উচর বিচালির সজ্জা বানিয়েছেন। প্রবল শীতের মধ্যে মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে খেতে পাহারা দেয়, যাতে রাতের বেলায় পদ্মা ওপার থেকে শকুন এসে আখের ক্ষেত নষ্ট না করে। 13 নম্বর প্রশ্ন দেখো, কবিতা উল্লেখিত শুকুরের পাল কোথা থেকে এবং কিভাবে আসে। শুকুরের পাল চরের ওপার থেকে পদ্মা নদীর সাথে আখের খেতে আসে। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, শুকুরের পাল আখের খেতে ঢুকে কি করে। শুকুরের পাল আখের খেতে ঢুকে আখ খায় এবং আখ ভেঙে নষ্ট করে। 15 নম্বর, এই কবিতার প্রধান বিষয় কি। এই কবিতার প্রধান বিষয় ময়নামতির চরের প্রাত্যহিক চিত্র এবং চরকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রার ছবি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 126 পৃষ্ঠার প্রথম অংশ সুন্দরভাবে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।